2026 সালকে কেন ইমিগ্রেশনের জন্য টার্নিং পয়েন্ট বলা হচ্ছে? কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো তাদের দরজা খুলছে, কিন্তু নিয়ম পাল্টাচ্ছে। 2026 সালে কানাডা একাই প্রায় 3,80,000 পার্মানেন্ট রেসিডেন্ট নেবে। অস্ট্রেলিয়া এবং জার্মানি মিলে আরও প্রায় 3 লক্ষ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাপান সব মিলিয়ে এই সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যাবে। তবে এখন প্রশ্ন হলো, কারা এই সুযোগ পাবে? দেশভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ ও আপডেট। কান্ট্রি ব্রেকডাউন। কানাডা, বড় সুযোগ কিন্তু কড়া নিয়ম। আপডেটের তথ্য, কানাডা সরকার তাদের 2025-27 ইমিগ্রেশন প্ল্যানে কিছুটা হ্রাস টেনে ধরেছে। 2025 সালে প্রায় 3,95,000 এবং 2026 সালে প্রায় 3,80,000 নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন নিয়ম, সতর্কতা। আগে যে কেউ স্টুডেন্ট ভিসায় গিয়ে সহজে পিজিডাব্লিউপি পেত, এখন সেটা কঠিন হয়েছে। এখন পিজিডাব্লিউপি পেতে হলে নির্দিষ্ট কিছু বিষয় যেমন স্বাস্থ্যসেবা, ট্রেড, স্টেম নিয়ে পড়তে হবে এবং ভাষার দক্ষতা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রমাণ করতে হবে। পরামর্শ, যারা শুধু যাওয়ার জন্য কানাডা যেতে চান তাদের জন্য কঠিন, কিন্তু যারা হেলথ কেয়ার বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যাবেন তাদের জন্য 2026 সেরা সময়। অস্ট্রেলিয়া, স্কিল থাকলেই সুযোগ। টার্গেট, অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 1,85,000 পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি স্লট রাখছে। বড় পরিবর্তন, অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ওপর ক্যাপ বা সীমা আরোপ করেছে, ন্যাশনাল প্ল্যানিং লেভেল, অর্থাৎ ঢালাউভাবে ছাত্র নেবে না। সুযোগ, রিজিওনাল এরিয়াতে গেলে ভিসার প্রসেসিং দ্রুত হচ্ছে এবং পিআর পাওয়া সহজ হচ্ছে। আইটি, নার্সিং এবং টিচিং পেশায় ব্যাপক চাহিদা। যুক্তরাজ্য, ইউকে, চ্যালেঞ্জ বনাম সুযোগ। চ্যালেঞ্জ, ইউকেতে স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য বেতন কাঠামো অনেক বাড়ানো হয়েছে, প্রায় 38,700 ইউরো পাউন্ড। ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার নিয়মও কড়াকড়ি হয়েছে। সুখবর, গ্র্যাজুয়েট রুট ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও এখনও চালু আছে। যারা পিএইচডি বা ভালো বিষয়ে মাস্টার্স করবেন তাদের 2-3 বছর কাজ খোঁজার সুযোগ থাকছে। বিশেষত কেয়ার ভিসা কিছুটা কড়াকড়ি হলেও দক্ষ নার্সদের চাহিদা কমেনি। যুক্তরাষ্ট্র, ইউএসএ, প্রযুক্তির স্বর্গরাজ্য। H1B আপডেট, লটারি সিস্টেমে কারচুপি রোধে বেনিফিশিয়ারি সেন্ট্রিক সিস্টেম চালু হয়েছে, যা প্রকৃত দক্ষ কর্মীদের সুযোগ বাড়াবে। স্টেম অপ্ট, বিজ্ঞান এবং প্রযুক্তি বা স্টেম গ্র্যাজুয়েটরা 3 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাচ্ছেন, যা গ্রিন কার্ডের পথ সুগম করে। জার্মানি ও জাপান। জার্মানি সম্প্রতি অপরচুনিটি কার্ড বা চনসেন কার্ড চালু করেছে। পয়েন্ট ভিত্তিক এই সিস্টেমে জব অফার ছাড়াই জার্মানিতে গিয়ে 1 বছর কাজ খোঁজা যায়। তাদের প্রতি বছর প্রায় 4 লাখ দক্ষ কর্মীর প্রয়োজন। জাপান এশিয়ার মধ্যে এখন এসএসডব্লিউ ভিসায় প্রচুর লোক নিচ্ছে। 2026 সালেও বাংলাদেশ থেকে এই ভিসায় যাওয়ার বড় সুযোগ থাকবে। 2026 সালে কোন পেশার চাহিদা শীর্ষে থাকবে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2026 সালে কোন দেশ কতজন মানুষ নেওয়ার টার্গেট করেছে এবং কি কি বিষয়